আমর ইবনে আবিদ্দার অনেক শক্তিশালী একজন কাফের ছিলেন, অনেক শক্তিশালী একজন কাফের ছিলেন। তো হাজার শক্তিশালী কাফের থাকা সত্ত্বেও মনে রাখতে হবে ইসলামের শাহজাদা কিন্তু একজন ছিল। তেনার নাম হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি উপাধি হিসেবে দিয়েছিল যে আল্লাহর সিংহ। এই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় খনন করার পর ওই ওমর ইবনে আবিদ্দার কাফের ও বলতেছে, হে মুসলমানের সন্তানেরা, তোমাদের ভিতরে কেউ যদি মায়ের দুধ খেয়ে থাকো, মায়ের দুধ যদি তোমরা খেয়ে থাকো, তাহলে আসো আমার সাথে যুদ্ধ করো, আমার সাথে লড়াই করো, দেখবো কার বুকে কত দম। এইবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শাহজাদা উঠে গেছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 23 বছর। এবার মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী তুমি পারবে না, কারণ ওমর ইবনে আবিদ্দার হচ্ছে অনেক বড় মাপের একজন বীর, অনেক শক্তিশালী একজন কাফের, তুমি এর সাথে লড়াই করতে কেউ পারবে না। তখন আলীকে বলল, আলী তুমি বসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বসে পড়লেন। আবার কিছুক্ষণ পর ওই কাফেরটা আবার হুঙ্কার দিচ্ছে, কি অবস্থা এই মুসলমানেরা, তোমরা না বলেছো তোমরা শাহাদাত করলে জান্নাতে চলে যাবা, তোমরা শাহাদাত বরণ করলে তোমরা জান্নাতে চলে যাবা, তা আসো আমার হাতে তোমরা শাহাদাত বরণ হয়ে তোমরা জান্নাতে চলে যাও। আসো দেখবো কার বুকে কত দম, শুধু মুখে মুখে বলো জান্নাতে যেতে চাও, তা আসো আমার হাতে শাহাদাত বরণ করে তোমরা জান্নাতে চলে যাও। এইবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন, তারে বলতেছে, হে নবী, আপনি আমাকে একবার হুকুম দেন, একবার শুধু পাওয়ার দেন, আমি এই কাফেরের জবানটাকে বন্ধ করে দিয়ে আসি। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী তোমার বয়স এখন কম, তোমার বয়স মাত্র 23 বছর, তুমি পারবে না, ওই কাফেরের সাথে লড়াই করতে তুমি পারবে না। ওই কাফের অনেক শক্তিশালী, অনেক বড় বীর। আমর ইবনে আবিদ্দার বলল, কি ব্যাপার, তোমরা আসো না কেন, ভয় পেয়ে যাচ্ছ? হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী তুমি বসে যাও। আলী বসে পড়ল। আবার দ্বিতীয়বার বলতেছে, আমর ইবনে আবিদ্দার, কি ব্যাপার এই মুসলমানের সন্তানেরা, তোমরা কি ভয় পেয়ে গেছো আমাকে দেখে? তোমাদের ঈমান এত নরমাল, এত নরমাল তোমাদের ঈমান, তোমরা না বলো যে তোমরা ঈমানের জন্য, তোমরা মুসলমানিত্বর জন্য তোমরা নিজের জীবন দিতে পারো, নিজের জান সব কিছু দিয়ে দিতে পারো, তাহলে কি ব্যাপার এখন আসো না কেন? এখন ভয়ের মতো, খরগোশের মতো তোমরা ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আসো আমার সামনে, আসো মোকাবেলা করো। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আদেশ দিলাম, যাও এই কাফেরের জবানটাকে চিরজীবন বন্ধ করে দিয়ে আসো, আর দেখিয়ে দাও তোমার ঈমানের শক্তি কত বড়, ঈমানের কত বড় পাওয়ার। যাও তুমি এই কাফেরের জবানটাকে বন্ধ করে দিয়ে আসো। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কাফেরের সাথে লড়াই করার জন্য। এইবার কাফের বলতেছে, দেখো তুমি আমার পিতার বন্ধুর ছেলে, আমি তোমাকে মারতে চাই না, আমি তোমার ওপর আরেকবার সুযোগ দিলাম, তুমি যদি মরতে না চাও, তুমি যদি বাঁচতে চাও, আমি তোমার জানটাকে ভিক্ষা দিলাম, তুমি যাও, চলে যাও, আমার সাথে তুমি পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কাফের, এই বেঈমান, শুনে রাখ, আমার ঈমানের জোর এত বড়, তোর মতো কাফেরের জবান বন্ধ করে দেওয়ার জন্য আমার সেকেন্ড লাগবে না। হে কাফের, শুনে রাখ, তুই আমার পিতার বন্ধুর ছেলে, তাই তোকে আরেকবার সুযোগ দিচ্ছি, তোর আরেকবার আমি বিশাল বড় একটা সুযোগ দিচ্ছি, শুনে রাখ, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তোর যদি ইচ্ছা হয় তুই তোর ভুলগুলো তুই নবীজির কাছে আত্মসমর্পণ করে তুই মুসলমান হয়ে যা, মুসলমানিত্ব ধর্ম তোর ভিতরে নিয়ে নে, এখনো সময় আছে, তাহলে আমি আরও একবার তোকে, তোর জানটাকে আমি ভিক্ষা দেব। এখন ওই কাফের বলতেছে, বোঝা হয়ে গেছে, কোনোটাই কাজ হবে না, তোর এত বড় বড় গলায় আমার সাথে কথা বলতেছিস, দাঁড়া। এইবার ওই ওমর ইবনে আবিদ্দার তাকে এমন জোরে
এমন জোরে একটা আঘাত করলেন, তার তার কাঁধে এমন জোরে একটা আঘাত করলেন, তার যে হাতিয়ার আছে ওই হাতিয়ারটা দুই ভাগ হয়ে গেল। এইবার দুই ভাগ হয়ে যাওয়ার পর আমর ইবনে আবেদ্দার বলতেছে, কি ব্যাপার, আয় আমার সাথে লড়াই কর। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে এমন জোরে ওকে একটা আঘাত করলেন, তার কল্লার ভিতরে এমন জোরে একটা আঘাত করলেন, সে দুই ভাগ হয়ে গেছে, তার পুরো মাথা থেকে পা পর্যন্ত দুই ভাগ করে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো আল্লাহর সিংহ, তাকে এই উপাধি দিয়েছিল হায়দারে আলী। তার মা রেখেছিল, আমার নাম হচ্ছে হায়দারে আলী। হে কাফের, তোর জবানটাকে আমি বন্ধ করে দিয়েছি। দেখছেন ইমানের জোর কতটুকু জোর, দেখছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরও একটা ঘটনা বলি। এক যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে যায়। এখন এমন জোরে তীর ঢুকে যায়, ওই তীরের যন্ত্রণায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতেছে। ওই তীরে কারোর হাত দিতে দেয় না, কারণ ওই তীরে হাত দেওয়ার সাথে সাথে এতটা যন্ত্রণা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারতেছে না, কেউ হাত দিতে পারে না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে যায়, যে বলে, নবী, আমরা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তীরটা বের করতে পারতেছি না, ওতে হাতই দিতে দিচ্ছে না, কি করব। এখন কি করে এটা সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আমার সাহাবারা, তাহলে শোনো, তোমরা এখন আলীর পায়ের তীরে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। এর একটাই মাত্র সুযোগ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াবে, সে যখন দাঁড়াবে, তখন তুমি তার পায়ের থেকে তীর বের করে ফেলবা। তখন ওই আলী একটু টের পাবে না, কারণ আমার আলী আল্লাহর প্রেমে এত মহব্বত হয়ে যান, এত মনোযোগ সহকারে নামাজ পড়েন, আল্লাহর প্রেমে ডুবে থাকেন। তার পায়ে থেকে যদি তুমি তীর বের করো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাবে না। এখন যখন সবাই অপেক্ষা করতেছে কোন সময় আজান হয়, মসজিদে আসে আলী। যখন আজান হলো, মসজিদে আসলো আলী। আলী যখন নামাজে দাঁড়াইলো, তখন আলীর পা দিয়ে তীরটা বের করে নিল। আলী কিঞ্চিত পরিমাণ টের পান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে আর তীরটা বের করে ফেলেছে, আলী টের পান নাই। আসলে যারা আল্লাহর জন্য ইমান যাদের শক্ত আছে, আল্লাহর জন্য যাদের ভরসা আছে, তাদের জীবন জান আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করে দিব, তাদের ব্যথাটা ব্যথা মনে হয় না, তাদের ব্যথাটা আনন্দ মনে হয়। ঠিক বলেছি না? আল্লাহর জন্য যদি আপনি জীবন দেন, তাহলে আপনি বুঝবেন ব্যথা লাগবে না, আপনার আনন্দ হবে, কারণ আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা এমন শক্ত ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান শক্ত করার দরকার আমাদের। পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা দ্বারা এটাই আমরা শিক্ষা নিলাম, যে আমরা সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে শক্ত করব। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।